Welcome to MD Iman channel. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ শনিবার 10ই জানুয়ারি 2026। মুসলিম উম্মাহ আজ এক গভীর পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছে। পৃথিবীর নানা প্রান্তে নির্যাতিত মুসলমানদের উপর চলমান নিপীড়ন, যুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের সর্বশেষ ও যাচাইকৃত চিত্র আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থাপন করা হলো। প্রথমেই দৃষ্টি নিবদ্ধ করা যাক সুদানের দিকে। আজ সেখানে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের 1000তম দিন পূর্ণ হল। এই দীর্ঘ সংঘাতে এখন পর্যন্ত 1.5 লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ইউনিসেফ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভাষ্যমতে এই যুদ্ধ আজ বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকটে পরিণত হয়েছে। প্রায় 93 লক্ষ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। উত্তর কর্দোফানের আল ওবায়েদ শহরে সাম্প্রতিক হামলায় 8 জন নিষ্পাপ শিশু শহীদের মর্যাদা লাভ করেছে। প্রতিদিন গড়ে 5000 শিশু তাদের ঘর হারাচ্ছে, অথচ পৃথিবীর বিবেক প্রায় নির্বাক। এবার ফিলিস্তিনের দিকে তাকানো যাক। গাজায় তথাকথিত যুদ্ধবিরতির ঘোষণার পরও আগ্রাসন থামেনি। গত 24 ঘণ্টায় উত্তর গাজা ও গাজা সিটিতে বিমান হামলায় এক শিশুসহ অন্তত 13 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 2025 সালের অক্টোবরে ঘোষিত আংশিক যুদ্ধবিরতি একের পর এক লঙ্ঘিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তথাকথিত শান্তি পরিকল্পনা পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলছে। একই সময়ে পশ্চিম তীরের বিরজেইদ বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলায় 11 জন শিক্ষার্থী আহত হয়েছে। জাতিসংঘ এই পরিস্থিতিকে বর্ণবাদী ব্যবস্থার চরম বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছে। সিরিয়ার আকাশ থেকেও এখনও দুর্যোগের মেঘ সরে যায়নি। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর দেশটি নতুন করে অস্থিরতার মুখোমুখি হয়েছে। আলেপ্পোতে অন্তর্বর্তীকালীন সরকার ও কুর্দি এসডিএফ বাহিনীর মধ্যে সংঘর্ষে গত কয়েকদিনে 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং প্রায় 30,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইদলিব ও উত্তরাঞ্চলে তীব্র তুষারপাতে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ তাঁবুর নিচে কিংবা খোলা আকাশের নিচে অমানবিক অবস্থায় জীবনযাপন করছে। ইয়েমেনের পরিস্থিতিও ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র 1/4 সংগ্রহ করা সম্ভব হয়েছে। এর ফলে 4 শতাধিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোলেরা ও হামের মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রায় 1,80 লক্ষ মানুষ সরাসরি মানবিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। চীনের শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের উপর নির্যাতন এখনও অব্যাহত। জেনোসাইড ওয়াচের 2025 সালের ডিসেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুরদের বিরুদ্ধে চলমান নিপীড়ন এখন গণহত্যা ও অস্বীকারের পর্যায়ে পৌঁছেছে। জোরপূর্বক শ্রম, বন্ধ্যাকরণ এবং শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার মতো মানবতাবিরোধী অপরাধ আজও থামেনি। এই সংবাদগুলো কেবল জানিয়ে দেওয়ার জন্য নয়, বরং আমাদের অন্তরকে জাগ্রত করার জন্য। ফিলিস্তিন, সুদান, সিরিয়া, ইয়েমেন কিংবা শিনজিয়াং, প্রতিটি জনপদে মজলুমরা আজ আমাদের দোয়া, সচেতনতা ও দায়িত্বশীল অবস্থানের প্রতীক্ষায় রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর তাওফিক দান করেন এবং নিপীড়িতদের সাহায্য করার শক্তি দান করেন। আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী।